নীল আকাশ, স্বচ্ছ পানি আর শীতল বাতাসের মিশেলে এক অপরূপ প্রকৃতি। এর মাঝেই সাদা ডানা মেলে ঝাঁক বেঁধে উড়ছে অতিথি পাখি। প্রতি বছর শীতকালীন আশ্রয়ের সন্ধানে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব পরিযায়ী পাখি আসে বাংলাদেশের হাওর বিলাঞ্চলে। কিন্তু টাঙ্গুয়ার হাওরে অবাধে পর্যটকদের চলাচল, পাখি শিকারীদের হানাসহ নানা কারণে বর্তমানে হুমকির মুখে পড়েছে পাখিদের এই আবাসস্থল। দিন দিন কমছে পরিযায়ী পাখির সংখ্যা। পাখি বিজ্ঞানী ও IUCN এর তথ্য মতে টাঙ্গুয়ার হাওরে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 219 প্রজাতির পাখি ছিল। একসময় বিলুপ্ত প্রায় প্যালাসিস ঈগলের দেখাও মিলত এই হাওরে। ছিল কালেম, পানকৌড়ি, ভূতি হাঁস, পিয়ং হাঁস সহ নানা জাতের পাখি। তবে সেই চিত্র এখন পাল্টেছে। বার্ডস ক্লাবের তথ্য মতে গেল কয়েক বছরে সুনামগঞ্জের হাওরে পরিযায়ী পাখির সংখ্যা কমেছে 85%। তথ্য অনুযায়ী জেলায় 2015 সালে 2 লাখ, 2018 সালে 60,000, 2022 সালে 30,000, 2023 সালে 43,000 এবং সবশেষ 2024 সালে 23,000 পরিযায়ী পাখি এসেছিল। বিগত কয়েক বছর যাবৎ পরিযায়ী পাখি ব্যাপকভাবে কমে গেছে। তার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঋতুচক্রের তারতম্য, আবার বিভিন্ন কারণে পাখি নিধন হচ্ছে, বিল সেচা, কীটনাশকের ব্যবহার, বিষটুপের ব্যবহার। তার নাম হচ্ছে গিয়া ঐক্যা। জেলার পাখিপ্রেমীরা জানান, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে জেলায় অতিথি পাখির সংখ্যা দিন দিন কমছে। পাখি শিকার ও পাচার বন্ধে প্রশাসন কঠোর হলে এবং সচেতনতা বাড়ানো গেলে জেলায় আবারও অতিথি পাখির সংখ্যা বাড়বে বলে আশা তাদের। এইখানে হচ্ছে পাখিদের জন্য অভয়াশ্রম ব্যবস্থা করা হয়, তাহলে পাখিগুলো আবার অতিথি পাখিগুলো আসবে। এদিকে জেলা প্রশাসক জানালেন, অতিথি পাখি রক্ষায় প্রশাসন সবসময় সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। একবারে এক লোক ফেসবুকে ভাইবা দিল যে কি ভিডিও করে লাইভ দিল যে তারা পাখি ধরতেছে, ওইটার আমরা মামলা দিলাম। আমাদের ইউনো মামলা দেওয়ার পরে গত বছর পরিযায়ী পাখির উপর আরেকটা মামলার খবর কেউ দিতে পারে নাই। আমরা একইভাবে এই বছর যদি কেন সে যেন একটা লাইভও না হইতে পারে সেই ব্যবস্থা নিল। পাখি শিকার ও পাচার বন্ধে জেলা প্রশাসন বন্যপ্রাণী সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ করলে আবারও পাখিদের কলতানে মুখর হয়ে উঠবে হাওর এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন সুনামগঞ্জ।